সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এটা আমাদের লেকচার নাম্বার 5 আর এখানে আমরা কিন্তু শিখে যাব ছোট ছোট বাক্য কিভাবে গঠন করা হয়। ছোট বাক্য বলতে কি, ধরো তোমাকে জিজ্ঞেস করছে কি ভাই তুমি কালকে স্কুলে এসেছিলে, তো তখন তুমি কি বলবে? ইয়েস স্যার। একটু ছোট বাক্যে বলে দিলে তোমাকে বলতে হচ্ছে না হ্যাঁ স্যার আমি স্কুলে এসেছিলাম, কিন্তু তিনি কি বুঝে যাবেন? ইয়েস স্যার, শুধু একটা কথার মধ্যে হচ্ছে। সেরকম তুমি কি কাল ঠাকুর দেখতে যাবে, তখন তুমি বলবে না স্যার। তুমি ইংলিশে যদি বলো তখন কি বলবে? নো স্যার। তো তুমি কতটুকু ইংলিশ জানো, কতটা কি জানো সেটার উপর ডিপেন্ড করে না, তুমি শুধু বলতে বলে দিচ্ছ ইয়েস স্যার আর নো স্যার, সেখানেই কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক সেইভাবেই দেখো না, ফর্ম অফ স্মল স্পিচ, সংক্ষিপ্ত বাক্যের রূপ। যেমন ধরো ওকে, তো তুমি অনেক বড় বলছো যে তুমি কাল আমাদের বাড়িতে আসবে, তারপরে খাবার খাবে, তারপর যাবে, তুমি এইখানে যাবে ওখানে যাবে, তুমি একটাই কথা শুধু বলবে ওকে, মানে একটা সংক্ষিপ্ত রূপ বলে দিলে সেখানেই কি, তার মানে তোমার পুরো কথাটার একটাই উত্তর ওকে। ঠিক সেইভাবে কি হচ্ছে টাটা, যাওয়ার সময় টাটা বলবে, টাটা তার মানে আচ্ছা চলি, মানে তুমি কোথাও চলে যাচ্ছ, বাড়ির থেকে বাইরে যাচ্ছ, তখন বললে টাটা চলি। দেখো বাচ্চারা বেশি সাধারণত টাটা বলে। বাই বাই, বাই বাই মানে কি না, টাটা বলার কথাটা হচ্ছে চলি। আমরা যেমন ধরো ঘর থেকে কোথাও বাইরে যাচ্ছি, মাকে বলি আসছি মা, মানে আমি তখন কোনো সময় বলিনি যে চলি, আমরা বলি আসছি মা। আসছি মানে কি, যে আসছি আবার আসবো, আসছি, তখন আমরা কি বলি না সেখানে আসছি বলি। সেরকম যদি তুমি কোথাও যাচ্ছ, তখন তুমি চলে যাচ্ছ, তার মানে আমরা কি বলবো? টাটা টাটা। ঠিক আছে। বাই বাই মানে কি না আবার আসবেন, বাই বাই বলা তার কথাটার মানে হচ্ছে আবার আসবেন, তখন আমরা বাই বাই বলি। বাই বাই কথাটার অর্থ হচ্ছে কি আবার আসবেন। ঠিক আছে। ঠিক সেইভাবে কি না টু মাচ, টু মাচ, টি ডবল ও টু, এটা তোমরা সবসময় মনে রাখবে। এই টু নয়, টু মাচ এইরকম নয়, MUCH টুটা নয়, টু মাচ। টু মাচ মানে অনেক হয়েছে, অনেক হয়েছে। টু মাচ মানে অনেক হয়েছে। ঠিক আছে, এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে টু মাচ। ঠিক সেরকম আমরা 5 নাম্বার যদি সেন্টেন্স দেখি, দেখো এখানে 5 নাম্বার সেন্টেন্স লেখা আছে জাস্ট কামিং, মানে আমি এই আসছি। ঠিক আছে, ঠিক আছে ইংরেজি কি হবে না ইটস ফাইন অর ভেরি ওয়েল। তো দুটোই কিন্তু তুমি ইংলিশে ব্যবহার করতে পারো। ঠিক আছে মানে ইটস ফাইন আর ভেরি ওয়েল। তারপরে কি আছে আপনার যেমন ইচ্ছে, তুমি ইংলিশে কি বলবে না অ্যাজ ইউ লাইক। সেই বলবে না যে আমরা অনেক সময় রাস্তায় যাচ্ছি, রাস্তায় যেতে যেতে বলবে যে আপনি কালকে পারলে আমাদের বাড়িতে ওটা দিয়ে যাবেন। এবারে যদি আপনার ইচ্ছে হয় তাহলেই আসবেন, তো সেখানে আপনি বলতে পারেন যে অ্যাজ ইউ লাইক, তোমার ইচ্ছে হলে তুমি আসবে, অ্যাজ ইউ লাইক, এরকম হতে পারে না। সেইভাবে কি না এনিথিং এলস, মানে আর কিছু বলার আছে, এনিথিং এলস আর কিছু বলবে তুমি। সেই মা প্রচুর তোমাকে ধমকাচ্ছে, আজ পড়িসনি কাল পড়িসনি, আজ আসিস না কাল আসবি না, এইরকম এইরকম করে তোর পড়াশোনা হবে, তখন তুমি রেগে মেগে কি বলবে? এনিথিং এলস। আর কিছু বলবে তুমি আমাকে, তো এই জায়গায় তুমি এনিথিং এলস বলতে পারো, তাই না? তো চলো ঠিক সেইভাবে আমি আর কিছু ওয়ার্ড নিয়ে আসছি। থ্যাঙ্কস ফর দিস অনার, এটা একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। যেমন ধরো মানে তোমাকে ইনভাইটেশন করেছে, আমি ভিডিও বানাই, আমাকে তোমরা ইনভাইট করেছো তোমাদের কোনো একটা প্রোগ্রামে, সেখানে আমি অবশ্যই বলবো থ্যাঙ্কস ফর অনার। মানে কি আমাকে যে ইনভাইটেশন করেছে তাকে আমি কি না অনার, দন্তন্যকার অনার, সম্মান দেখানোর জন্য ধন্যবাদ, মানে আমাকে তোমরা ওখানে সম্মান দিচ্ছ, সেই জন্য আমি লিখছি থ্যাঙ্কস ফর অনার। অনার, অনার। সেরকম ভাবে সি ইউ টুমোরো, টুমোরো মানে টুমোরো, দেখো লেখা আছে TOMMORROW, কাল দেখা হবে। সি ইউ টুমোরো, এটা হচ্ছে কি তার মানে কাল দেখা হবে। ঠিক সেইভাবেই দেখো আরো আমি একটা ওয়ার্ড নিচ্ছি, যেমন আদেশ সূচক কিছু বাক্য আছে। ধরো তুমি ছুটছো, হঠাৎ বললাম স্টপ, মানে তুমি দাঁড়িয়ে যাবে। ঠিক সেইভাবে তুমি কিছু বলতে চাইছো, তোমাকে বলো স্পিক, বলো। লিসেন, শোনো, লিসেন শুনো। তো এগুলো এক একটা কি আদেশ সূচক বাক্য, মানে আমাদের আদেশ ক্ষেত্রে মানে আদেশ দেওয়া হচ্ছে যে দাঁড়াও, শুনো, কিছু বলবো, সেগুলো আদেশ সূচক বাক্য। ঠিক সেইভাবে কি যেমন আমরা আগের ক্লাসে বিস্ময় সূচক বাক্য দেখেছিলাম, এগুলো দেখলাম আমরা আদেশ সূচক বাক্য। ঠিক সেইভাবেই কি না ওয়েট হেয়ার, আদেশ সূচক বাক্য। যেমন এখানেই অপেক্ষা করো, কাম হেয়ার, এদিকেই এসো, লুক হেয়ার, এদিকে দেখো, মানে কাম হেয়ার, দেখো এটাও হেয়ার লেখা আছে, এই চেয়ারে, এখানেও হেয়ার লেখা আছে, এখানেও হেয়ার লেখা আছে। তো কাম হিয়ার, এখানে এসো, লুক হেয়ার, এদিকে দেখো, ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো। ঠিক সেইভাবে কি টেক ইট, এই নাও, বি রেডি,
और गेट रेडी তার মানে কি না তৈরি হয়ে যাও, বি রেডি। অনেক সময় বলে না বি রেডি বেটা, মানে তুমি তৈরি হয়ে যাও বেটা, এরকম বলে অনেক সময়। বি কেয়ারফুল মানে হচ্ছে না সাবধান, বি কেয়ারফুল। যখন তুমি ইলেকট্রিকের কোনো জিনিসের আগে হাত দিতে যাবে তখন বি ওয়্যার বা বি কেয়ারফুল লেখা থাকে, কারণ সেখানে তোমাকে সাবধান কথাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, সো সেই রকম ভাবে কি আমরা গো দিয়ে 5টা ডিফারেন্ট ওয়ার্ড দেখছি। যেমন গো দিয়ে গো আপ, এগুলো এক একটা কি না আমাদের আদেশ সূচক বাক্য। গো আপ উপরে যাও, গো ডাউন নিচে যাও, গো স্লোলি আস্তে আস্তে যাও বা ধীরে ধীরে যাও, গো হেড AHEAD হেড হেড মানে শুরু করুন, সেরকম ভাবে গো স্ট্রেট সোজা চলে যাও। তো এগুলো একটা একটা ওয়ার্ড দেখো, গো আপ, গো ডাউন, গো স্লোলি, গো হেড, গো স্ট্রেট, এগুলো একটা ছোট ছোট ওয়ার্ড। তোমরা এগুলো একটা একবার করে করে প্র্যাকটিস করো নিজেরা। তো বারবার যখন প্র্যাকটিস করবে তুমি একটা মিররের সামনে নাও আর ডাইরেক্টলি তুমি মিররকেই বলো এই থামো, এই আগে যাও, এই উপরে যাও, এদিকে দেখো, লুক হেয়ার। তো এরকম ভাবে যদি তুমি নিজে নিজেকে প্র্যাকটিস করো তাহলে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডেই তুমি রপ্ত করতে পারবে। আর বারবার যত প্র্যাকটিস করবে তত তুমি বলতে পারবে। এরকম ওয়ার্ড যদি তোমাদের কিছু জানা থাকে অবশ্যই তোমরা আবার কমেন্টে লিখবে। যারা পড়বে কমেন্ট তাদেরও এটা এরকম ভাবে প্র্যাকটিস হয়ে যাবে। তো অবশ্যই তোমরা কমেন্টে লিখো এরকম টাইপ ওয়ার্ড। ঠিক সেইভাবে ডোন্ট দিয়ে আমি আরো কিছু ওয়ার্ড নিয়েছি, যেখানে কি হচ্ছে ডোন্ট গো যেও না, ডোন্ট ফরগেট ভুলে যেও না, ভুলো না, ডোন্ট ব্রেক ইট এটাকে ভেঙে দিও না। যদি তোমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকে তখন ব্রেকআপ, ডোন্ট ব্রেকআপ মানে এটাকে ভেঙে দিও না, সম্পর্কটাকে ব্রেকআপ করতে মানা করে। ডোন্ট মুভ নড়ো না, ডোন্ট ট্রাভেল আমাকে জ্বালাতন করো না। তো এইরকম সিম্পল সিম্পল ওয়ার্ড কিন্তু তোমরা যদি মনে রাখো তাহলে তোমরা কিন্তু ছোট ছোট বাক্য গঠন করতে পারবে খুব সহজভাবে, তাই না? তো এরকম ওয়ার্ড আমি আরো তোমাদের জন্য নিয়ে আসবো। আজের জন্য কিন্তু এই যে 30 ওয়ার্ড তোমাদের লিখে দিলাম, এই 30 ওয়ার্ড লিখো, বারবার প্র্যাকটিস করো। তোমরা যদি কোনো নতুন ওয়ার্ড শুনে থাকো, নতুন ওয়ার্ড জেনে থাকো, সেগুলোও কিন্তু তোমরা কমেন্টে লিখো, আমি সবার কমেন্টের কিন্তু রিপ্লাই করব। ঠিক আছে, চলো এখনের জন্য বাই বাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।